নাই ক্রেতারা আইসা তারপর একটা গরু 1.5 লাখ টাকার গরু তারা 40,000 50,000 বইলা চলে যায়। তারপরে যদি 90,000 টাকা যদি বলে একটা 1.5 লাখ 2 লাখ টাকার গরু, তারপর তারা বলে নামাও তো ডোগা থেকে নামাইয়া দেখে দুইকা তারপর 60,000 টাকা দেবো। আমরা গৃহস্থেরা গরু পাইলা লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু পাইলা আমাদের কোনো ফায়দা নাই, আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই। আসলে 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 কোথা থেকে আসছেন? রাজবাড়ী জেলা পাঁচশো থানা। কয়টা গরু ছাগল নিয়ে আসছেন? ছাগল আনছি 21টা। বিক্রি হয়েছে? হ্যাঁ, বিক্রি হয়েছে। কয়টা ছাগল রয়েছে? বিক্রি করছি 14টা। 14টা বিক্রি করছে। আসসালামু আলাইকুম। কেন ভাই মাঝে কি খারাপ বিক্রি করা যাচ্ছে না কি? ভাইজান রাগ করছে, তার গরু বেচা হচ্ছে না, তার মন খারাপ, প্রচুর মন খারাপ। কোথা থেকে আসে? কয়টা গরু দিয়ে আসছে? কয়টা গরু দিয়ে আসছে? 2টা গরু দিয়ে আসছে। করতে পারছে কেমন আছে? কোথা থেকে আসছে? কয়টা গরু আসছে? অনেক গরু আছে। মেইন গেটের সামনে কুরবানির পশু ছুটোছুটি করছে, সবাই সাবধান থাকে। মেইন গেটের সামনে কুরবানির পশু ছুটে গেছে, সবাই সতর্ক থাকে। কোথা থেকে আসছে? আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 2টা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারেন না? চলে কয়টা গরু নিয়ে তেরোটা গরু আনছেন, 2টা বিক্রি করছেন। তো ইনশাআল্লাহ বিক্রি করার জন্য দেশে যেতে পারেন। দেশে গাড়ি আমাদের বাসা হচ্ছে কুষ্টি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজম ভাইয়ের জন্য দোয়া রইল। এত বড় নাম আপনাদের জন্য দোয়া রইল যেন আপনারা সুন্দরভাবে গরুগুলো 17টা কোথা থেকে আসে? কয়টা গরু নিয়ে আসছেন? বিক্রি করতে পারছেন? একটা বিক্রি করছেন, আরেকটা আছে। কোথা থেকে আসছেন? জাউচর বাজার থেকে আসছে। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেনের জন্য একটা গরু বিক্রি করতে পারে, একটা গরু যেহেতু বিক্রি করছে আরেকটা গরু যেন বিক্রি করে সুন্দরভাবে বাসে যেতে পারে। কি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? গরু 4টা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারছেন? একটা বিক্রি করতে পারছেন। এখন 3টা গরু আছে নাকি? মিডিয়াম গরু আছে নাকি? এগুলো না, যাদের কম প্রাইস তারাও আর কি বিক্রি কিনতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি দায়িত্বে আছেন? ভলান্টিয়ার এটা কয়দিন ধরে? এই 4-5 দিন। 4-5 দিন ধরে। এই সুলতানি হাট সম্পর্কে আপনি কি বলতে চান? এই সুলতানি হাট ঢাকার বুকে ঐতিহ্যবাহী হাট। হ্যাঁ, এখানে পরিবেশ ভালো, ব্যাপারীদের নিরাপত্তা ভালো। তাছাড়া এই জায়গায় বৃষ্টি পানি
জমে না, পরিবেশ ভালো, গাছপালা আছে, এবারে ঠান্ডা থাকতে পারে, পানি কোনো কষ্ট নাই। পানির কোনো কষ্ট নেই। এটা কোনো ক্ষতিকর জিনিস না, এটা আর কি মানে আপনার বয়স আর কি, না না কোনো ক্ষতিকর জিনিস না। না হ্যাঁ সমস্যা নেই, আসি সমস্যা নেই। কয়টা গরু নিয়ে আসছেন? কোথা থেকে আসছেন? আমি গাজীপুর গাজীপুর থেকে আসছেন না? এই মতন শুনলাম আর কি আপনার থেকে মুখ থেকে যে গাজীপুর থেকে আসছে। অনেক মানুষের নেত্রকোনা, অনেক মানুষ অনেক কথা বলতেছে। কয়টা গরু নিয়ে আসছেন? 8টা করে নিয়ে আসি, 8টা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারছেন? 5টা বিক্রি হয়ে গেছে। 5টা বিক্রি হয়েছে আর 3টা গরু আছে নাকি? হ্যাঁ। জানে যে কোন ধরনের গরু মানুষ পছন্দ করে, বেশি বড় গরু পছন্দ করে না, বেশি আবার ছোট গরু পছন্দ করে, মিডিয়াম জাতের গরু যেন একটা মিডল ফ্যামিলির লোকরা যেন কিনতে পারে এই আশা নিয়ে আসছে। তো এই সুলতানি হাট থেকে কি দেখতেছেন যে এখন চাকরির হিসেবে কি বাজার খারাপ? বেশিরভাগই তো লোকজন কম। কোথা থেকে আসছে? আপনার থেকে পাবনা থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? আসছিলাম 8টা, 8টা গরু বিক্রি করতে পারছেন? বিক্রি 5টা করছি, 3 তো ঠিক হয়ে গেছে। 3টা থেকে গেছে। কোনটা কোনটা? কোথা থেকে আসছেন? জয়নগর থেকে। কি দেখতে আসছেন? গরু বিক্রি থেকে শুনলাম জয়নগরের কাছেই। চলেন একটু গরুগুলো একটু দেখান। কয়টা গরু নিয়ে আসছেন? 4টা গরু না? আসছেন? রাজশাহী নাটক রাজশাহী নাটোর থেকে আসছেন। আমের বাগান থেকে আসছে। আম বাগান না গরু বাগান আর যেখানে একই হোক, রাজশাহী তো আমের জন্য বিখ্যাত, হ্যাঁ? হ্যাঁ, গরুলাও বিখ্যাত গরুর জন্য বিখ্যাত। কয়টা গরু নিয়ে আসছেন? 19টা 19টা গরু। এই পর্যন্ত বিক্রি করতে পারছেন? হ্যাঁ পুনরাবৃত্তি মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4টা গরু আছে। তো তার জন্য দৌড় হলো। আপনার নাম কি? সংখ্যা কত? মানে সংখ্যা মানে সিরিয়াল নাম্বার কত? 17। কয়টা গরু নিয়ে আসছেন? 20টা গরু নিয়ে আসছেন। কোথা থেকে আসছেন? নাটোর থেকে আসছেন। এটা কি আপনার গরু? আপনার গরু না? এটার দাম চাচ্ছেন কত? 3 লক্ষ টাকা। খুবই কম প্রাইসের মধ্যে। দেখেন কেমন আছে, ভালো আছেন না? কোথা থেকে আসছেন? 5 আটি। আমাদের এই কাছেরই লোক আর কি, বা আটি বাজার থেকে আসছে। তো কয়টা গরু নিয়ে আসছেন? 3টা বিক্রি হয়ে গেছে। আপনার জন্য দোয়া রইল। আপনার নাম কি ভাই জান? ভাইয়ের জন্য দোয়া রইল, সুন্দরভাবে বিক্রি করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন না? কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন। কি গরু কিনতে নাকি বিক্রি করতে? বিক্রি করতে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? 10টা গরু নিয়ে আসছেন। হ্যাঁ, এবং কি বিক্রি করতে পারছেন? 3টা বিক্রি করছেন, আর 7টা গরু বাকি আছে। হ্যাঁ, তো একটু যদি দামগুলো বলতেন, যেন দেশের বাইরে থেকে যদি কেউ কন্ট্যাক্ট করতে আজকের মধ্যে, যদি একটু দাম বলতেন। 1,40,000 আছে 1,40,000 এটা। হ্যাঁ, 1,30,000 1,30,000 1,20,000 1,20,000 1,50,000 1.5 লাখ। এটাও 1.5 লাখ। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কয়টা গরু নিয়ে আসছেন? 3টা গরু নিয়ে আসছেন। এবং বিক্রি করতে পারেন? একটা বিক্রি করছেন না? তো এই গরুগুলো যেন বিক্রি করে সুন্দরভাবে বাসায় যেতে পারেন। কোথা থেকে আসছেন? সিঙ্গার মানিগঞ্জ। কেমন আছেন ভাইজান? ভালো আছেন না? ক্যামেরাম্যান একটু ওদিকে। হ্যাঁ, কোথা থেকে আসছেন? হযরতপুর থেকে। এই কাছেই বাড়ি। হ্যাঁ, তো কয়টা গরু নিয়ে আসছেন? 4টা গরু নিয়ে আসছেন। ভালো আছে কোথা থেকে আসছেন? হরজতপুর থেকে আসছে। এই পাশটা মনে হয় হযরতপুরতেই পড়ে। হরজতপুরে আমার 2টা গরু আছে 2টা গরু আছে। আর আপনি 2টা গরু নিয়ে আসছেন? 2টা গরু নিয়ে এসেছি 2টা গরু নিয়ে আসছেন। একটু গরুগুলো দেখাও সবাইকে। গরু আছে, যাদের কম প্রাইস তারাও পাবে, যাদের বেশি প্রাইস তারাও পাবে। আমরা যদি একটু ব্যাপারে ভাই কথা থেকে আসছি। কয়টা গরু নিয়ে আসছেন? 3টা গরু নিয়ে আসছেন। এগুলো কি বিক্রি করতে পারছেন? 3টা গরু বিক্রি করে সুন্দরভাবে বাসায় যেতে পারেন। আপনার জন্য দোয়া রইল। সিঙ্গেল মানিগঞ্জ থেকে আসছেন। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? আসেন এই দিকে, এমরা আসেন। হ্যাঁ, 3টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা একটা গরু বিক্রি করে সুন্দরভাবে বাসা যেতে পারেন। হ্যাঁ,
আপনার জন্য দোয়া রইলো। আপনার নাম কি? হালিম ভাইয়ের জন্য দোয়া রইলো। সুলতানি হাটটা কেমন? কোনো কষ্ট আছে? কষ্ট আছে। কি কষ্ট? বৃষ্টিতে সমস্যা, কাস্টমার খুবই কম না? হ্যাঁ হ্যাঁ। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। কোথা থেকে আসছেন? সিংড়াই মানিকগঞ্জ থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? পুরো আনছিলাম 800 800 আটটা। আটটা। হ্যাঁ, তো গরু কি বিক্রি করতে পারছেন? বিক্রি করছি 3টে করছি। তিনটা বিক্রি করছেন। আগে কষ্ট আছে, আজকে বলে ফেলেন। সমস্যা আছে সমস্যা আছে, লাইট দেয় নাই না? লাইট নাই, উপরে চান্দা নাই। হ্যাঁ, হ্যাঁ, এটা বৃষ্টি হাটের আসলে- জন্য তো এটা সিস্টেম System দরকার। এই যে বৃষ্টি যদি ঘূর্ণিঝড় হয়, হ্যাঁ, হ্যাঁ, কি করবে এরা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর একটা গরু যদি মারা যায়, এর একটা গরুর দাম কত? 250, 250, 200, 200, 150। 150, তাহলে তো আপনার লস। লস না? তাহলে জি, লস। আমার ছেলে কয় আমার সৌন্দর্য দিয়ে আমি দিব। Yes. এর চেয়ে বড় বড় হাটে যাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আমরা যে ব্যাপারী দেশ থেকে আসি, আমাদের অন্যদের একটা আশা ভরসা, তাদের সাথে একটা কথাবার্তা থাকে। এ পর্যন্ত কোন লোক আসলে যে কেমন আছেন আপনারা, নতুন হাট তুলেছি এই দেশটা আমাদের, আপনারা হাইসে কেমন কি পাইতেছেন, অন্য অন্য হাট করছেন, এ আর পাইলাম না। এই যে মাইক কন্ট্রোল রুম থেকে বলতেছে, কোন সময় বলতেছে না যে আমরা যে আপনারা যে ব্যাপারী আছেন, আপনাদের ব্যাপারে কি হাল আছেন, আপনাদের কোনো সমস্যা আছে, আর কিছু বলতেছে না, তাদের খালি হাসিল। ভালো আছি। গরু বছর নিয়ে ভালো নেই, ভালো নেই। আমরা শাহজাহানপুর যাওয়ার জন্য রওনা হয়েছি, তারপর আমাদেরকে জোর করে এখানে রাখা হয়েছে। অনেক রিকোয়েস্ট করা হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে ভাই আমরা এই হাটের না, আমরা শাহজাহানপুরের হাটের গরু। এখানে আমরা কালকে ঢুকছি, ঢোকার পরে তাদের কাছে হাট কর্তৃপক্ষের কাছে নর্মালে 50 বার যাওয়া হয়েছে যে আমরা ফেরত হাসিল দেন, আর নাইলে আপনারা কিছু টাকা নেন, আমাদের ছেড়ে দেন। তারা ছাড়ে নাই। তারপর এখানে আমরা গরু বিক্রিও করতে পারতেছি না, এবং প্লাস 1.5 লাখ টাকার গরু, এই গরু 40,000 টাকা বলে, 60,000 টাকা বলে, এখন থেকে আমরা গরু একটাও বিক্রি করতে পারি না। এই সুলতানি হাটটা কেমন? আমার হিসেবে পানির কোনো ভালো কষ্ট দেখি না। আছে? পানির কষ্ট নাই, তারপরে থাকারও কোনো কষ্ট নাই, কেতা নাই, কেতা নাই না? এখানে কোনো পরিবেশ, বাথরুম ভালো না, বেশ একটা ভালো না। এই যে দেখেন কয়টা গরু নিয়ে আসছেন? তোমার 5টা নিয়ে আসছি। 5টা গরু নিয়ে আসছেন। এগুলো কি বিক্রি করতে পারছেন? 2টা বিক্রি করছেন, আরো 2টা গরু আছে। কোথা থেকে আসছে? মহাজতপুর থেকে। আমরা তো বারবার বলতেছি কেন? ওই যাচ্ছে, ওই কতই কই? contact করতে পারি। না যখন আছে কন্টাক্ট করুক। যতক্ষণ রাত পোহালে ঈদ, আজকে চাঁদ রাত, আজকে অনেক বৃষ্টির কারণে অনেক মানুষ আসতে পারে না। আজকে দেখাবো আপনাদের সুলতানি হাট চাঁদ রাতের কি অবস্থা। চলেন আমরা যাওয়া যাক হাটে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে ছাগল বাজার হচ্ছে। কেমন আছেন? ভালো আছি। কয়দিন ধরে আসছেন? কালকে রাতে। বাজার কেমন? ভালোই না? কয়টা অনেক খারাপ। ভাই আপনার নাম কি? মোহাম্মদ উজ্জ্বল। কোথা থেকে আসছেন? রাজবাড়ি জেলা পাঁচশো থানা, কয়টা গরু ছাগল নিয়ে আসছেন? 21টা। 21টা বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হয়েছে। কয়টা ছাগল রয়েছে? বিক্রি করছি 14টা। 14টা বিক্রি করছে। আর বাকি ছাগলকে বিক্রি করার চেষ্টা আছে নাকি? সবচেয়ে বড় ছাগল কোনটি? আমার এখান থেকে ওই থানা পর্যন্ত অনেক দূরে আছে, 8টা আছে। সবচেয়ে মানে দামি ছাগল কোনটি? ওই কর্নারে আছে, ওইটা দেখতে পাবেন। ভাইজান আপনার নাম কি? আমার নাম রিয়াজ। রিয়াজ না? আপনার কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে যদি এই চান্দাতের ভিতরে যদি কেউ যদি যোগাযোগ করতো দেশ ও দেশের বাইরে থেকে? জি আছে। বলেন তো। 096444613। দোয়া রইলো রিয়াজ ভাই না? জি, জি, রিয়াজ। রিয়াজ ভাইয়ের জন্য দোয়া রইলো। আপনি একটু একটু ছাগলগুলো একটু দেখাও, ছাগলগুলোকে একটু দেখাও। কত সুন্দর সুন্দর ছাগল এখানে রয়েছে। চলো আমরা একটু অন্য জায়গায় যাই।
আসসালামু আলাইকুম। কেন ভাই তোমার নেই মাঝে কি খারাপ বিক্রি করা যাচ্ছে না কি? তো ভাইজান রাগ করছে, তার গরু বেচা হচ্ছে না, তার মন খারাপ, প্রচুর মন খারাপ, তার জন্য কথা বলতে চাচ্ছে না। তো আমাদের জন্য একটু লজ্জাজনক। চলেন আমরা একটু একটু জায়গায় যাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসছেন? কয়টা গরু দিয়ে আসছে? আটটা দিয়ে আসছে, না? কবে আসছে? মোটামুটি চলে চলে আটটা গরু বিক্রি করতে পারছে? ভাইয়ের জন্য দোয়া রইল যারা তার গরুগুলো বিক্রি করতে পারে। কি আলহামদুলিল্লাহ। চলেন আমরা একটু সাইডে যাই। তামিম, তোমার নজর কিন্তু ক্যামেরার মধ্যে থাকা উচিত। চলো। পাঁচ নম্বরে আমরা আজকে যেহেতু চান রাত, আপনারা জানেন আজকেই হচ্ছে শেষ। তো আমরা আজকে একটু ফুল এরিয়াটাকে ঘুরবো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য। তামিম, ক্যামেরা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কোথা থেকে আসছেন? হেবাদপুর থেকে আসছেন। কয়টা গরু দিয়ে আসছেন? দুইটা গরু দিয়ে আসছেন। করতে পারছে? কি বলতে চান? কম না? 20 টাকা আসে। আপনার নাম কি? গরিব ভাইয়ের জন্য দোয়া রইল। গরিব ভাইয়ের দুইটা গরু আছে, দুইটা গরু বিক্রি করতে পারে নাই। তো চলেন আমরা একটু 6 নম্বর ইয়াতে আমরা এখন আছি 6 নম্বরে। 6 নম্বরে আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছেন। কয়টা গরু আসছে? 4 থেকে আসছে। তাহলে গরু আছে। এই যে কি করতে পারছেন? একটা আছে সামনে। এই যে এনে জায়গা আছে। গরু আছে। ইনশাআল্লাহ এই আজকে গরু মেইন গেটের সামনে কুরবানির পশু ছুটোছুটি করছে, সবাই সাবধান থাকে। মেইন গেটের সামনে কুরবানির পশু ছুটে গেছে, সবাই সতর্ক থাকে। ভাইয়ের জন্য দোয়া রইল। তো তার জন্য গরুগুলো কি যাই গরু আছে। কোথা থেকে আসছে? দুটোই চট থেকে না? আপনি কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারেন না? চলেন না একটু। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কয়টা গরু নিয়ে আসছেন? কবে আসছেন? গতকালকে আসছেন না? কেমন আছে? কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছেন 5টা। বিক্রি করতে বিক্রি করছি 4টা বিক্রি করবো। আরেকটা গরু আছে। কোথা থেকে আসছেন? নবগঞ্জ শুধু আরেকজন আসছে। তো তার জন্য দর হইল দর হইলো। চলেন আমরা একটু যাই। আমরা অনেক অনেক কাজ আছে। কেমন আছেন? কয়টা গরু নিয়ে আসছেন? বিক্রি করতে পারছেন? দুইটা বিক্রি করছেন। 13টা গরু আনছেন, দুইটা বিক্রি করছেন। এই কয়দিনের মধ্যে? গতকালকে আসছেন না? তো ইনশাআল্লাহ বিক্রি করার জন্য দেশে যেতে পারেন। দেশে গাড়ি আমাদের বাসা কি কুষ্টি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজম। ভাইয়ের জন্য দোয়া রইল। এত বড় নাম ঠিক আছে। আপনাদের জন্য দোয়া রইল যেন আপনারা সুন্দরভাবে গরুগুলো
কেমন আছেন? ভালো আছেন? 17টা কোথা থেকে আসছে? যেন তার গরুগুলো বিক্রি করতে পারে আমাদের একটু ভালো আছেন না? আপনি কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা বিক্রি করতে পারছেন? একটা বিক্রি করছেন, আরেকটা আছে। কোথা থেকে আসছেন? জাউচর বাজার থেকে আসছে। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেনের জন্য ধরে যেন একটা গরু বিক্রি করতে পারে, একটা গরু যেহেতু বিক্রি করছে আরেকটা গরু যেন বিক্রি করে সুন্দরভাবে বাসায় যেতে পারে কি ইনশাআল্লাহ। আমরা একটু বৃষ্টির জন্য আর কি ব্যাপারে ভাইরা গরু বিক্রি করতে পারতেছে না, যারা ক্রেতা তারা আসতে পারতেছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? গরু 4টা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারছেন? একটা বিক্রি করতে পারছেন, এখন 3টা গরু আছে নাকি? মিডিয়াম গরু আছে নাকি? এগুলো না, যাদের কম প্রাইস তারাও আর কি বিক্রি কিনতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আপনার জন্য ধর হইলো, আপনার নাম কি? আব্দুল সাত্তার। আপনার ইয়া কত, মানে রোল নাম্বার কত? 26 নাম্বার। 26 নাম্বারের ভাইয়ের জন্য, সাত্তার ভাইয়ের জন্য ধর হইলো যেন 26 নাম্বারে কম প্রাইসে গরু আছে এগুলো। চ্যানেল নাম কি ভাই? হ্যাঁ, চ্যানেল নাম কি ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি দায়িত্বে আছেন? ভলান্টিয়ার দেখো একটু কয়দিন ধরে? এই 4-5 দিন। 4-5 দিন ধরে। এই সুলতানি হাট সম্পর্কে আপনি কি বলতে চান? এই সুলতানি হাট ঢাকার বুকে এক ঐতিহ্যবাহী হাট। হ্যাঁ, এখানে পরিবেশ ভালো, হুম, ব্যাপারীদের নিরাপত্তা ভালো। জি, তাছাড়া এই জায়গায় বৃষ্টি পানি জমে না, পরিবেশ ভালো, গাছপালা আছে, এবারে ঠান্ডা থাকতে পারে, আমি কোনো কষ্ট নাই। পানি কোনো কষ্ট নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে যাতায়াতের রাস্তা আছে, সুবিধা আছে, সকল সুবিধা মিলে বেঁচে কিনা অবশ্যই ভালো অবশ্যই আছে। অবশ্যই আপনার জন্য দোয়া রইল যেন আপনি ঠিকভাবে কাজ করতে পারেন। আপনার জন্য আর কি এই হাটটা ঠিকভাবে রয়েছে। তো চলেন, এর নাম কি ভাই? সোহান অফিসিয়াল 07। আমরা একটু চলে যাই একটু হাটের মাঝখানে। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো গরু। আসসালামু আলাইকুম চাচা, আব্বু কেমন আছেন? ভালো আছেন। কোথা থেকে আসছেন? কলেজপুর থেকে আসছেন। এটা কোনো ক্ষতিকর জিনিস না, এটা আর কি মানে আপনার বয়স আর কি। না না, কোনো ক্ষতিকর জিনিস না। না, কয়টা গরু নিয়ে আসছেন? 4টা গরু নিয়ে আসছেন নাকি? কলাইতার থেকে আসছে। এই প্রথম আর কি শুনলাম, হজরতপুর বলে অনেক মানুষের কলাইতার থেকে, এই প্রথমই শুনলাম আপনার মুখ থেকে। তো 4টা গরু থেকে একটা গরু বিক্রি করতে পারছেন? বিক্রি করতে পারবেন না। আর গরুগুলো একটু দেখাও, যেন দর্শকরা দেখে যেন কিনতে পারে, মিডিয়াম প্রাইস তারাও কিনতে পারবে। এই গরুগুলো সামনে এসে দেখো, গরু দেশি গরু। হ্যাঁ, দেখাও এগুলা। এটি আমাদের এই এলাকারই গরু, তারা কিনতে পারেন। তার জন্য দৌড় হইলো যেন তিনি আজকের মধ্যে বিক্রি করে সুন্দরভাবে বাসা যেতে পারে। তো আপনার জন্য দৌড় হইলো যেন আপনি সুন্দরভাবে বিক্রি করে বাসা যেতে পারেন। তো চলেন আমরা একটু অন্য জায়গায় যাই। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা গরু নিয়ে আসছেন? 9টা গরু বিক্রি করছেন? 9টা আছে। তো আমি কিন্তু আপনি 3-4 দিন আগে আপনার এই মানে এই সাইডের গরুর আপডেট দিয়েছিলাম, তখন আর কি সব গরু নিয়ে আসছেন, একটা গরু বিক্রি করতে পারেননি। তো আপনি কোথা থেকে আসছেন একটু আমার যদি বলতেন? নওগাঁ নেওয়াতে। আপনার নাম কি? নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া রইল যেন তার এই সাইফুল ভাইরাল হয়ে গেল রে। আমরা একটু যাই, সব ব্যাপারে ভাইয়ের জন্য দোয়া রইল সুন্দরভাবে যেতে এখান থেকে যে গরুগুলো ছিল সবগুলো প্রায় বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন?
আমি গাজীপুর গাজীপুর থেকে আসছেন না? এই মতো শুনলাম আর কি আপনার থেকে মুখ যে গাজীপুর থেকে আসছেন। অনেক মানুষের নেত্রকোনা, অনেক কথা বলতেছে। কয়টা গরু নিয়ে আসছেন? 8টা গরু নিয়ে আসছি। 8টা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারছেন? 5টা বিক্রি হয়ে গেছে। 5টা বিক্রি হয়েছে আর 3টা গরু আছে নাকি? হ্যাঁ, দেশি গরু। দেশি গরু আছে। তো গরুগুলো দেখাও, আপনি একটু যদি খাই দেখতে পাচ্ছেন। একটু দেখান। এই গরুটা আছে না? হ্যাঁ, এটা একটা, এটা একটা, এই পাশে একটা। অনেক সুন্দর সুন্দর গরু, মানে যাদের একটু কম প্রাইস, তাদের বাজেট যেরকম 1 লাখ বা 1 লাখ একটু বেশি, তারা যেন কিনতে পারে এরকম গরু নিয়ে আসছে, যেন জানে যে কোন ধরনের গরু মানুষ পছন্দ করে। বেশি বড় গরুও পছন্দ করে না, বেশি আবার ছোট গরুও পছন্দ করে। মিডিয়াম জাতের গরু যেন একটা মিডল ফ্যামিলির লোকরা যেন কিনতে পারে, এই আশা নিয়ে আসছেন। তো আপনি গাজীপুর থেকে আসছেন নাকি? এইগুলোর প্রাইস কত চাচ্ছেন? এটা ফিক্সড প্রাইস, একবারে কোনো দামাদামি অপশন নেই। 110। 110, এরপরে এটা 105 105, এরপরে 95। 95। আচ্ছা, আপনার জন্য দর হলো, আপনার নাম কি? মোতাহার খান। মোতাহার খান ভাইয়ের জন্য দর হলো। চলেন আমরা একটু। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এটার ইয়া কত, সিরিয়াল কত? এটা আমরা বলতে পারলাম না। সিরিয়ালটা বলতে পারলাম না, নাহলে অনেক মানুষ সিরিয়াল দিয়ে আসে আর কি। সিরিয়াল এখন পড়ে গেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন না? কোথা থেকে আসছেন? আপনার থেকে পাবনা থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? আসছিলাম 8টা। 8টা গরু বিক্রি করতে পারছেন? বিক্রি 5টা করছি, 3টে তো ঠিক হয়ে গেছে। 3টা ঠিক গেছে। কোনটা কোনটা গরু? ওই যে ওই 3টা গরু না? তো চলেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবদুল। ভাইয়ের জন্য দর হলো, যেন 3টা গরু বিক্রি করতে পারে। এটা 43 নাম্বার, আপনারা দেখে পাচ্ছেন নিচে পড়ে গেছে দোকানের ভিতরে। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? না না, আপনি কোথা থেকে আসছেন? আপনি নিচে সমস্যা থেকে আসছেন। গরু কিনতে আসছেন? আপনাদের এই সুলতানি হাট থেকে কি দেখতেছেন যে এখন চাকরির হিসেবে কি বাজার খারাপ? বেশিরভাগই তো লোকজন কম। চলে যাই যে এই পাশে আমরা অনেক গরুগুলো দেখছি। আপনাদের পছন্দের প্রস্তুতি আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসছেন? জয়নগর থেকে। গরু কি দেখতে আসছেন? শুনলাম জয়নগরের কাছেই। চলেন একটু গরুগুলো একটু দেখান। কয়টা গরু নিয়ে আসছেন? অথবা বর্ষিলা ব্রিজের পশ্চিম পাশে বিশাল গরু ছাগলের ক্যামেরাম্যান একটু দেখাও সুন্দর করে। হাটে প্রত্যেকটা গরু কি 1.5 লাখ? দেখতে পাচ্ছেন এটার সিরিয়াল কত? 97 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন। ভাইজান, আপনার নাম কি? সাইমন। সাইমন ভাইয়ের জন্য ধরো এই আমাদের কাছেরই লোক, এই জয়নগর কাছেরই লোক। এইখান থেকে গরু নিয়ে আসবেন, গরু ভালো ভালো গরু পাবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। কোথা থেকে আসছেন? রাজশাহী নাটক। রাজশাহী নাটোর থেকে আসছেন। আমের বাগান থেকে আসছেন। আম বাগান না গরু বাগান? আর যেখানে একই হোক, রাজশাহী তো আমের জন্য বিখ্যাত। হ্যাঁ, হ্যাঁ, গরুলাও বিখ্যাত। গরুর জন্য বিখ্যাত। কয়টা গরু নিয়ে আসছেন? 19টা। 19টা গরু। এই পর্যন্ত বিক্রি করতে পারছেন? হ্যাঁ, মোটামুটি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 4টা গরু আছে। তো তার জন্য দর হলো। আপনার নাম কি? সংখ্যা কত? মানে সংখ্যা, মানে সিরিয়াল নাম্বার কত? 17। এই যে গরু, বিশাল বড় গরু। খালি গাড়ি না থাকে কেমন আছেন? ভালো আছেন না? কয়টা গরু নিয়ে আসছেন? 20টা গরু নিয়ে আসছেন। কোথা থেকে আসছেন? নাটোর থেকে আসছেন। এইটা কি আপনার গরু? আপনার গরু না? এটার দাম চাচ্ছেন কত? 3 লক্ষ টাকা। খুবই কম প্রাইসের মধ্যে। দেখেন কত বড় গরু, 3 লক্ষ টাকার মধ্যে। চলেন আমরা একটু ব্যাপারী ভাইদের জন্য কথা বলি। চলেন চলেন। বেশি সময় নাই, চাঁদ রাত যেহেতু খুব কম, অনেক মানুষে বিক্রি করে চলে যাচ্ছে। গরুটা ভরা ছিল, কিন্তু এখন কিন্তু খালি। চলেন যাওয়া যাক।
আমরা কিন্তু আমাদের ওই যে 16 নম্বর যে রিংডাল এটা হারিয়ে গেছে, যারা আমরা জানেন আমি গ্যারেজেও কিন্তু কাজ করি, তো ওই যে 16 নম্বর রিংডালি কিন্তু এই যে গাড়িতে আছে। চলেন আমরা এই 16 নম্বর রিংডালিটাও নিয়ে আসবো, চলেন উদ্ধার করবো। তো এই জায়গায় কিন্তু আমাদের ওই অশোক লিলেন আছে প্লাস, এটাতে কিন্তু 16 নম্বর রিংডালি আছে। আমরা একটু যাওয়া যাক। ঘুমাইতেছে, দেখো দেখাও ঘুমাইতেছে, তো ঘুম থেকে উঠলেই আর কি ডাক দিব, অনেক টিপ মারে আর কি। এই পাশটা কিন্তু গরু বলা যায় একবারই নাই, কারণ বিক্রি করে যার যার মতন সে কিন্তু চলে গেছে। তো যারা বিক্রি করতে পারতেছে না তাদের জন্য বড় লোক যেন সুন্দরভাবে বিক্রি করে যেন যেতে পারে বাসায়, নিজে বাসায়। তো আমরা যদি একটু ব্যাপারে ভাইদের কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? কোথা থেকে আসছেন? হযরতপুর থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 10টা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারছেন? 6টা গরু। আর 4টা গরু আছে নাকি? তো একটু দাম যদি বলতেন, দেশের বাইরে থেকে একটু কন্ট্যাক্ট করতে হবে। 170, কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। তো ব্যাপারী ভাইদের জন্য বড় হইলো সুন্দরভাবে তারা বিক্রি করে যেতে পারে। আসসালামু আলাইকুম। সে ভিডিও করতে চাচ্ছে না, তো আমরা যদি একটু গরুগুলো দেখাই, সুন্দর সুন্দর গরু, যারা এই সুলতানি হাটে এসে এরকম সুন্দর সুন্দর গরু কিনতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? কোথা থেকে আসছেন? 5 দানা আটি, আমাদের এই কাছেরই লোক আর কি, বা আটি বাজার থেকে আসছে। তো কয়টা গরু নিয়ে আসছেন? 4টা নিয়ে আসছেন, 3টা বিক্রি হয়ে গেছে। আপনার জন্য দোয়া রইল। আপনার নাম কি ভাইজান? রসিম ভাইয়ের জন্য দোয়া রইল, সুন্দরভাবে বিক্রি করে বাসা দিতে পারে 5 দানা। কাছেই বাড়ি, 20 টাকা বাড়ালে 30 টাকা বাড়ালে এটা কত? আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসছেন? একটু মুখের সামনে আনেন। কয়টা গরু নিয়ে আসছেন? 9টা গরু নিয়ে আসছেন না? তো 9টা গরু বিক্রি করতে পারছেন? বিক্রি করতে পারেন না? তো আপনার জন্য দোয়া রইল যেন এই 9টা গরু বিক্রি করে যেন বাসায় সুন্দরভাবে যেতে পারে। তো আমরা যদি একটু এই পাশের গরুগুলো দেখাই, এখানে অনেক গরু বিক্রি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন। কি গরু কিনতে নাকি বিক্রি করতে? বিক্রি করতে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? 10টা গরু নিয়ে আসছেন। হ্যাঁ, এবং কি বিক্রি করতে পারছেন? 3টা বিক্রি করছেন, আর 7টা গরু বাকি আছে। হ্যাঁ, তো একটু যদি দামগুলো বলতেন, যেন দেশের বাইরে থেকে যদি কেউ কন্ট্যাক্ট করতে আজকের মধ্যে, যদি একটু দাম বলতেন। 1,40,000 আছে, 1,40,000 এটা। হ্যাঁ, 1,30,000, 1,30,000, 1,20,000, 1,20,000, 1,50,000। 1.5 লাখ, এটাও 1.5 লাখ। হ্যাঁ, তো আপনার ভাইজান, আপনার নাম কি? আমার নাম ভাইয়ের জন্য দোয়া রইল। চলেন, এটার সাথে কত, মানে এটা কত নম্বর? 138, 138, 134 নম্বরে আসবেন। এই সুন্দর সুন্দর গরু নিয়ে আসবেন, নিতে পারেন। অনেক ব্যাপারী ভাইরা কথা বলতে চাচ্ছি না, কারণ তাদের খুবই একটু সমস্যা আছে, তারা সুন্দরভাবে বিক্রি করতে পারছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয়টা গরু নিয়ে আসছেন? 3টা গরু নিয়ে আসছেন, এবং বিক্রি করতে পারেন? একটা বিক্রি করছেন না? এই গরুগুলো যেন বিক্রি করে সুন্দরভাবে বাসায় যেতে পারেন। কোথা থেকে আসছেন? সিঙ্গার মানিগঞ্জ থেকে। সুন্দরভাবে বিক্রি করে আজকের মধ্যে যেতে পারে রাত্রে। অনেক মানুষ গরু কিনতে আসছে, তাদেরকে ডিস্টার্ব করবো না। আমরা একটু যাওয়া যাক। তো এই পাশে কিন্তু একটু ভিড় আছে, এখানে হয়তো বা কোনো রহস্য আছে।
যে এত ভিড়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ক্যামেরাম্যান একটু ওদিকে, হ্যাঁ, কোথা থেকে আসছেন? হযরতপুর থেকে, এই কাছেই বাড়ি, হ্যাঁ। তো কয়টা গরু নিয়ে আসছেন? 4টা গরু নিয়ে আসছেন, হ্যাঁ। আপনার জন্য জরুরি ভাইজান, আপনার নাম কি? আলবি। আলবি ভাইয়ের জন্য জরুরি 4টা গরু বিক্রি করে সুন্দরভাবে দিতে পারে। আমি চাই রয়েছে ভিডিও করা দরকার নেই, ভিডিও করি যেন ব্যাপারী ভাইদের সরাসরি কন্ট্যাক্ট করতে পারি। না না সমস্যা নাই। আসসালামু আলাইকুম, কোনো কিছু মানে ইয়া বলার নাই, কয়টা গরু নিয়ে আসছেন? তোমার 5টা নিয়ে আসছি। 5টা গরু নিয়ে আসছেন, এগুলো কি বিক্রি করতে পারছেন? 2টা বিক্রি করছেন, আরো 2টা গরু আছে। কোথা থেকে আসছে? হযরতপুর থেকে। আমরা তো বারবার বলতেছি কেন? কন্ট্যাক্ট করতে পারি। না না যতক্ষণ আছে কন্ট্যাক্ট করুন। যতক্ষণ আছে। আপনার কি কোনো নাম্বার আছে? নাম্বারটা বলতে। নাম্বার বলে দেন। আমরা একটু ভাইজানের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন না? একটু যদি একটু জোরে কথা বলতেন তাহলে। সুলতানি হাট সম্পর্কে নিয়ে আপনি কি বলতে চান? একটু ক্যামেরাম্যান এদিকে আসুন। গাছ গাছ। সুলতানি হাট থেকে পাবনার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। হাটের ভিতরে গাড়িটি রয়েছে, যদি পাবনায় কেউ যেতে চান আপনারা প্রচার কেন্দ্রের সামনে চলে আসুন, অথবা ভিতরে থাকতে পারেন। চলেন আমরা একটু যাই, ব্যাপারী ভাইরা কথা বলতেছে। তো নাম্বারটা যদি একটু বলতেন। কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দিবে। আপনারা যারা পাবনায় যাবেন গাড়ির নিকট চলে যান দ্রুত। আর অল্প কেমন আছেন? ভালো আছে। কোথা থেকে আসছেন? হরজতপুর। হযরতপুর থেকে আসছে। এই বাসটা মনে হয় হযরতপুরতেই বড়। হরজতপুরের জামার 2টা গরু আছে। 2টা গরু আছে। আর আপনি 2টা গরু নিয়ে আসছেন? 2টা গরু নিয়ে এসেছি। 2টা গরু নিয়ে আসছেন, একটু গরুগুলো দেখাও সবাইকে। আমরা যদি একটু ব্যাপারে ভাই কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসছেন? কয়টা গরু নিয়ে আসছেন? 3টা গরু নিয়ে আসছেন। এগুলো কি বিক্রি করতে পারছেন? 2টা গরু বিক্রি করে সুন্দরভাবে বাসায় যেতে পারেন। আপনার জন্য দোয়া রইল। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসছেন? সিঙ্গেল মানিকগঞ্জ থেকে আসছেন। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? আসেন এই দিকে, এমরা আসুন। হ্যাঁ, 3টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা একটা গরু বিক্রি করে সুন্দরভাবে বাসা যেতে পারেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইল। আপনার নাম কি? হালিম ভাইয়ের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। কয়টা গরু নিয়ে আসছেন? 4টা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারছেন? বাজার সম্পর্কে কি বলতে চান? সুলতানি হাটটা কেমন? কোনো কষ্ট আছে? কি কষ্ট? বৃষ্টিতে কাস্টমার খুবই কম না? হ্যাঁ, যেন আমরা একটু আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? ভালো আছেন। কোথা থেকে আসছেন? সিঙ্গেল মানিকগঞ্জ থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? গরু আনছিলাম 800।
800 আটটা এইভাবে বললে ভালো হতো, হ্যাঁ। তো গরু কি বিক্রি করতে পারছেন? বিক্রি করছি, তিনটা করছি। তিনটা বিক্রি করছেন। আর আপনার জন্য দোয়া রইল। আপনার নাম কি? সাইডে সাইদুল ভাইয়ের জন্য দোয়া রইল যেন সুন্দরভাবে বিক্রি করে বাসায় যেতে পারে। এগুলো এই যেগুলো মধ্যে আপনার গরু, হ্যাঁ? এই যে দেখেন কত সুন্দর সুন্দর গরু। তাদের কম প্রাইস তারাও কিন্তু পাবে। দেখান সোহান অফিসিয়াল 07 চলেন আমরা একটু হাটে বিক্রি করতে পারি। দেখায় আজকে কিন্তু শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা গরু। কোথা থেকে আসছেন? দুইটা তার জন্য দোকানে যেন সুন্দরভাবে বিক্রি করে সুন্দরভাবে বাসা দিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেশি ভালো না, বিক্রি করতে পারছি। তো এই হাট সম্পর্কে আপনি কি বলতে চান? কেমন হাটটা? মন্দা, একবার ফুল মন্দা, হ্যাঁ। তো কয়টা গরু নিয়ে আসছিলেন? দুইটা। এই পর্যন্ত বিক্রি করতে পারেন। তার জন্য দৌড় রইল। আপনার নাম কি? কোথা থেকে আসছেন? ক্যারেগঞ্জে। তার জন্য দৌড় রইল যেন দুইটা গরু বিক্রি করে আজকের মধ্যে সুন্দরভাবে বাসে দিতে পারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার জন্য দৌড় রইল যেন তার সাহস রাখবেন, সাহসের উপরে বরকত, সাহস রাখবেন, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো আপনারা যদি একটু যাইতেন, তো আমরা একটু ইউটিউবে যাই। আমার ইউটিউব চ্যানেল সার্চ করতেছি। তো এই যে সার্চ করলে পাই যাবেন। চলেন আমরা একটু যাওয়া যাক হাট সম্পর্কে ভিডিও করতে পারি না। এই পাশে আর কি কেমন আছেন? ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসছেন? তিনটা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারছেন? একটা বিক্রি করতে পারছেন। আর দুইটা গরু কি আসছেন নাকি? কোথা থেকে আসছেন? পাড়াগ্রাম থেকে আসছেন। তো পাড়াগ্রাম কি হাট নেই এখন? বুধবার হাট তো তার জন্য দোয়া রইল যেন পাড়াগ্রামের ভাই যেন সুন্দরভাবে বিক্রি করতে পারে। তো আমরা একটু এই পাশে যাই। এই পাশে যাই আমরা দেখতে পাচ্ছি অনেক গরু খালি বিক্রি হয়ে গেছে। এই যে আমাদের গরু আছে। হ্যাঁ, আপনাদের গরু আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? কয়টা গরু নিয়ে এসছেন? পাঁচটা গরু নিয়ে এসেছেন। বিক্রি হয় না, বিক্রি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই তিনটা গরু দেখাও, সুন্দর করে দেখাও, বিশাল বড় সাইজ। এই সুলতানি হাটে বিশাল বড় সাইজের গরু আছে। কেমন আছে? কয়টা গরু নিয়ে আসছে? তিনটা গরু নিয়ে আসছে। এবং বিক্রি করতে পারছেন? না, দামটা আমাকে বেচতে পারি না। আমাকে ঝামেলা হলো কি, রাইতে লাইট দেয় না। কত বছর লাইট দেন? লাইট দেয় না, আমাদের লাইট দেয় না। অনেকবার রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট করছেন, পান নাই? না না না, পান নাই না? আমাকে শুধু শুধু আমরা অনেক দূরে গেছি, ফরিদপুর থেকে আসছেন। আগে কষ্ট আছে আজকে বলে ফেলেন। মনে করেন আমাদের খুব সমস্যা আছে। লাইট দেয় নাই না? লাইট নাই, উপরে চান্দা নাই। হ্যাঁ, এটা বৃষ্টি হাটের আসলে- জন্য, হাটের জন্য তো এটা সিস্টেম দরকার। এই যে বৃষ্টি যদি ঘূর্ণিঝড় হয়, কি করবে এরা? এর একটা গরু যদি মারা যায়, এর একটা গরুর দাম কত? 250, 200, 150, 150 তাহলে আপনার লস। লস না? তাহলে জি বস, আপনি আজকে অনেক দুঃখ জানতে পারতেছি। তো আমার যারা এইটা কোথায় নিয়ে গেছিল? এই সকালবেলা আবার একটা নাইছি। যারা কর্তৃপক্ষ আছে এখনো আপনারা একটু জানান, কারণ যারা ক্রেতা তারাও কিনতে পারবে না কি? তারা বৃষ্টিতে আসতে পারবে না। বৃষ্টিতে আসতে এসে দাঁড়াবে কোন জায়গা? ঠিক এক জায়গায় দাঁড়াইলে পরে অবশ্যই। 5টা ফ্যামিলি সহ চলে আসি। হ্যাঁ, আমার ছেলে কয় আমার সৌন্দর্য দিয়ে আমি দিব। yes, এর চেয়ে বড় বড় হাটে যাই, হ্যাঁ,
যে আমরা যে ব্যাপারী দেশ থেকে আসি, আমাদের অন্যদের একটা আশা ভরসা, তাদের সাথে একটা কথাবার্তা থাকে। এ পর্যন্ত কোনো লোক আসলে যে কেমন আছেন, আপনারা নতুন হাট মিলেছি এই দেশটা আমাদের, আপনারা হাইসে কেমন কি পাইতেছেন, অন্য অন্য হাট করছেন, এই আর পাইলাম না। এই যে মাইক কন্ট্রোল রুম থেকে বলতেছে, কোনো সময় বলতেছে না যে আমরা যে আপনারা যে ব্যাপারী আছেন, আপনাদের ব্যাপারে কি হাল আছেন, আপনাদের কোনো সমস্যা আছে, আর কিছু বলতেছে না, তাদের খালি হাসিল। খালি হাসি। আপনার জন্য দোয়া রইলো যেন সুন্দরভাবে বিক্রি করতে পারেন। আপনার জন্য দোয়া রইলো ভাইজান, আপনার জন্য অবশ্যই দোয়া রইলো। তো আমরা একটু এই পাশে যাই, তাদের কষ্ট, দুঃখ, সুখ সব নিয়ে কথা বলবো আজকে। যাই হোক আপনার পালছেন আমাদের হাতে সুযোগ সুবিধা সমূহ কোথা থেকে আসছেন? গাড়ি পার্কিং যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। আপনার জন্য দোয়া রইলো। আপনার নাম কি? 24 ঘন্টা সুলতানি হাট নিয়ে কি বলতে চান? যে ক্রেতা ও খারাপ বা বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য বিক্রি করে ফেলছেন নাকি? তো আপনার জন্য দোয়া রইলো হাট 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 যেন সুন্দরভাবে বিক্রি করতে পারেন। সুলতানি হাট। এগুলো দেখাই, এই হাটে যারা এখানে দায়িত্বরত আছে ব্যাপারী ভাই তারাও আপনাদেরকে বলছি, নাই। আপনারা হাটের গাড়িগুলো দেখতে পারতেছেন, যারাদের গরু ফিরবে তারা এখান থেকে চলে যাবে। যেমন এটা অনেক কষ্টজনক বিষয়, হাটের উত্তর পাশে মাদ্রাসার ওখানে কষ্টের বিষয়। যারা আপনার কলেজের ভাই, যাই। আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলছি আপনারা কেমন আছেন? আপনাদের দায়িত্বকে কেমন পালন আছেন করুন। ভাইজান? ভাইজান আছেন, ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসছেন? সাতটা গরু নিয়ে আসছেন না? এই পর্যন্ত কি বিক্রি করতে পারছেন? বিক্রি করছে, হ্যাঁ? 5টা গরু আছে। কোথা থেকে আসছেন আপনি? মানিকগঞ্জ থেকে আসেন। আসলে কি গরুগুলো মানে নিয়ে যাওয়া আর আনাটা অনেক টাফ ব্যাপার, কষ্ট, অনেক কষ্ট, অনেক খরচ আছে, বিষয় আছে। কতদিন ধরে আসছেন? কালকে আসছেন। কালকে আসছেন কেন? আর একটু আগে আসতেন। আসলাম না, বাড়ির কাছাকাছি। আচ্ছা, এই লেগে আসলেন, হ্যাঁ? তো আপনার জন্য দোয়া রইলো যেন সুন্দরভাবে বিক্রি করতে পারেন। এই দেখেন কোনো খুব পানের কষ্ট। এই যে যারা ক্রেতা তারাও কিন্তু আসতে পারবে না, এখানে কিন্তু আসতে পারবে না। এই যে এগুলো কিন্তু একটু বাঁশ দিয়ে সুন্দরভাবে দিতে পারতো, কিন্তু দেয় নাই। আমি অনেক ব্যাপারী ভাইদেরকে বলতেছি যে তারা বলতেছে যে এই সুলতানি হাটে অন পর্যন্ত তাদের সাথে কেউ কন্ট্যাক্ট করে নাই, কেউ দেয় নাই। একটা যদি ভালো পরিবেশ থাকে তাহলে অবশ্যই বিক্রেতা এবং ক্রেতারা বিক্রি করতে পারবে। ছাগল বিক্রি করছে, তো আমরা একটু এদিক যাই। এই পাশটা আর কি গরু বসে নাই, কিন্তু গরুর জন্য আর কি ইয়া করা হয়েছিল, যারা 2-3 দিন আগে আমি যে ভিডিও করছিলাম সেই ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু বছর নিয়ে ভালো নেই, ভালো নেই। আমরা শাহজাহানপুর যাওয়ার জন্য রওনা হয়েছি, তারপর আমাদেরকে জোর করে এখানে রাখা হয়েছে। অনেক রিকোয়েস্ট করা হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে ভাই আমরা এই হাটের না, আমরা শাহজাহানপুরের হাটের গরু। এখানে আমরা কালকে ঢুকছি, ঢোকার পরে তাদের কাছে হাট কর্তৃপক্ষের কাছে নর্মালে 50 বার যাওয়া হয়েছে যে আমরা ফেরত হাসিল দেন, আর নাইলে আপনারা কিছু টাকা নেন আমাদের ছাইড়ে দেন। তারা ছাড়ে নাই। তারপর এখানে আমরা গরু বিক্রিও করতে পারতেছি না, এবং প্লাস 1.5 লাখ টাকার গরু, এই গরু 40,000 টাকা বলে, 60,000 টাকা বলে, এখন থেকে আমরা গরু একটাও বিক্রি করতে পারি না। এই সুলতানি হাটটা কেমন? আমার হিসেবে ভালো দেখি না। পানির কষ্ট নাই, তারপরে থাকারও কোনো কষ্ট নাই, ক্রেতা নাই। এখানে কোনো পরিবেশও, বাথরুম ভালো না, বেশ একটা ভালো না। এই যে দেখেন, এবং প্লাস হোটেলের পজিশন দেখেন, কুরাবুশি বা এবং প্লাস ডোগা দেখেন, পানি সব দেখেন, একটু দেখান। এই দেখাও, এই যে পানি, ওই যে দেখেন পানি, কোনো ভালো একটা সিস্টেম নাই যে বিক্রেতারা বা ক্রেতারা কিনতে আসবে। নাই ক্রেতারা আইসা তারপর একটা গরু 1.5 লাখ টাকার গরু তারা 40,000 50,000 বইলা চলে যায়। তারপরে যদি 90,000 টাকা যদি বলে একটা 2 লাখ টাকার গরু, তারপর তারা বলে নামাও তো ডোগা থেকে নামাইয়া দেখে দুইকা, তারপর 60,000 টাকা দেবো।
তাহলে কথা এবার আমরা গৃহস্থেরা গরু পাইলা লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু পাইলা আমাদের কোনো ফায়দা নাই, আমাদের কোনো ফায়দা নাই, আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই। আসলে 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 আমরা একটা গরু যদি 80,000 টাকায় কিনা গরুটারে খাওয়াই লইয়া আর তো 30,000 টাকা ওটার পিছে খাওয়ান যায় বা 40,000 টাকা খাওয়ান যায়, 70 টাকা ওই ছাটি, 30 টাকা কুড়া, লবণ 30 টাকা। তাই তারপর আমরা যদি লাভ না পাই গরু বিক্রি করে তাহলে আমাদের কি ফায়দা? আসলে আসলে তা আমরা গৃহস্থের মরণ ছাড়া কোনো গৃহস্থের মরণ ছাড়া উপায় নেই। আসলে আসলে ভাইজান আপনার জন্য খুব দোয়া রইল। আসেন, আপনার জন্য দোয়া রইল যেন আপনি সুন্দরভাবে বিক্রি করতে পারেন। আচ্ছা, দোয়া করেন, বাকি আল্লাহ ইচ্ছা। আমার মনে হয় যে এই বছর আমাদের মরণ ছাড়া কেউরই উপায় নেই, আচ্ছা কোনো গৃহস্থের উপায় নেই। আচ্ছা সমস্যা নেই, বুকে সাহস রাখবেন, সাহস রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন, বাকি আল্লাহর ইচ্ছা যেন এইভাবে যেন। হ্যাঁ, আমরা একটি সিঙ্গার থানা থেকে সিঙ্গার থানা থেকে তাদের জন্য মানিকগঞ্জ, তাদের জন্য দোয়া রইল। তারা অনেক মানে কষ্টে আছে বলতে যে বলা যায়। তো দেখি আমরা যদি একটু হাট দেখাই, হাটে গরুই বেশি, মানুষ একবারে খুবই কম। হ্যাঁ, আপনারা যদি একটু দেখতে পাচ্ছেন, একটু গরুগুলো দেখাও সবাইকে, হ্যাঁ সুন্দরভাবে একটু দেখাও, যে দেখতেই পাচ্ছেন যে গরু বেশি কিন্তু মানুষ খুবই কম। 1 লাখ টাকার গরু 50,000 40,000 টাকার দামে বলে, হ্যাঁ 2 লাখ টাকার গরু 1 লাখ টাকা বলে। এটা আসলে লজ্জাজনক। চলেন আমরা একটু চলে যাই। অনেক ব্যাপারী ভাইরা এখনো চলে যাচ্ছে, কিন্তু এই যে মানে যারা এই কর্তৃপক্ষ আছে তারা কিন্তু দিচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে ব্যাপারী ভাইদেরকে একটু, ব্যাপারী ভাইদের মুখ থেকে আর কি শুনতে পারতেছেন যে তারা এখন চলে যাচ্ছে কিন্তু তারাদেরকে যাওয়া দিচ্ছে না। তো আপনারা একটু যদি একটু দেখেন গরু অনেক যারা কিনবে, ক্রেতা তার দাম নাই বলতে চলে। কেমন আছে কথা বলতেছেন? কথা বলুন, সুন্দর করে আমাদের আমি চলতেছি, চলেন আমরা এখানে ডিস্টার্ব না করি। অন্য জায়গায় দেখি। কিনছে ব্যবস্থা হিমায়তপুর, আমিন বাজার, ভাঙ্গা ব্রিজ হয়ে আওয়াজ মার্কেট, কুয়াশপুর হয়ে মিলেনিয়াম সিটি, মধু সিটি, সুলতানি গরুর হাট। এই হাট বলবে 20 মে বুধবার 2026 থেকে। আজ চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। এই হাটের নিচে পরিচ্ছন্ন কর্মী ও বস্ত্র ব্যবস্থাপনাধীন হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন। হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক। ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচাকেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? কত থেকে আসছেন? সিঙ্গেল মানিকগঞ্জ থেকে আসছেন নাকি? কয়টা গরু নিয়ে আসছিলেন? 3টা গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পারছেন? বিক্রি করতে পারেন। কবে আসছেন? মানে ক্রেতা একবারে খুবই কম, গরু থেকে কম। হ্যাঁ, তো ধরে চিন্তা করে সুন্দরভাবে বিক্রি করে আসছে। আমরা একটু আগে যাই, দেখতে পাচ্ছেন এখানে যে তেলপাটটা আছে, এই বৃষ্টির ভিতরে এই তেলপাটটা থাকে না, একবারই থাকে না। এটিগুলো যদি একটু সুন্দরভাবে বাঁশ দিয়ে সুন্দরভাবে থাকো তো তাহলে ক্রেতারা কিন্তু ঠিকই আসতো, কিন্তু আসে না।
আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? বটতলী থেকে আসছেন। কয়টা গরু নিয়ে এসেছিলেন? 4টা গরু নিয়ে এসেছিলেন না? তো বলতে বিক্রি করতে পারছেন? আপনি এই সুলতানি হাট সম্পর্কে কি বলতে চান? খারাপ ভালো মন্দ? তো ওই ছাদটা যদি একটু ভালোই তো এটা তো আমরা নিজেরা দিয়ে লইছি ভাই, আর আমরা এত টাকা বলতে মানে টাকা গাড়ি দিচ্ছি। ঘোড়া গাড়ি কেটে আসছেন লোক এটা তো নিব প্রত্যেকটা গরুকে না এরা লাখে 5%। এটাই তো লাখে তো 5,000 টাকা। 5,000 টাকা তো এটাই তো বলতেছি। এটা তো লাখের নিচে গরু না। এটাই তো আমি বলতেছি যে তাহলে যদি আপনাদের জন্য একটু সুবিধা করে দিতে পারবো। আমাদের গরুর দামগুলো ভালো হইতো, কিন্তু এখন এত টাকা বল করে দিব অবশ্যই অবশ্যই আপনার জন্য দর হইলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা গরু নিয়ে আসছিলেন? গরু দাম চেয়েছে 4টা। 4টা গরু পর্যন্ত বিক্রি করতে পারছেন? না, 2টা বিক্রি করছি। 2টা বিক্রি করছেন না? আপনার জন্য দর হইলো। আপনি কোথা থেকে আসছেন? 4টা থেকে। চিত্র থেকে আসছেন। এই জন্য দর হইলো যেন এই সব সমস্ত গরুগুলো যেন বিক্রি করে বাসা দিতে পারে। আমরা কিন্তু একবারে শেষ প্রান্তে আসছি। শেষ প্রান্তে বলতে আমরা একটু এই পাশগুলো ঘুরতে শেষ প্রান্তে গরুগুলা কি বেচা হয়ে গেছে এটা গাতা। তো আমরা একটু শেষ প্রান্তে আসছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে শেষে যে গরুগুলো বিক্রি হয়েছে কিনা এগুলো আপডেট করতে যাচ্ছি। চলো আসা যাক। ক্যামেরাম্যান কিন্তু তার হাত ব্যথা হয়ে গেছে ভিডিও করতে। তো আমি বলতেছি যে আজকে দেখতে চাই, দেখাতে চাই যে দেশের যারা ব্যাপারী মানুষ একটু যাওয়া যাক। আমি শেষ প্রান্তে আছি। শেষ প্রান্তে আর কিন্তু গরুগুলো দেখাবো যে এই চান্দাতের দিন মানে শেষ দিন, কাল রাত হলে ঈদ, এই দিনটাকে কেমন করে অহেতু কেটে কেউ বিশৃঙ্খলা করবেন না। কেটে সবসময় ক্লিয়ার রাখবেন। কেমন আছেন? ভালো আছেন। কয়টা গরু নিয়ে আসছেন? 9টা গরু নিয়ে আসছেন। আপনারা যেহেতু একবার নবাবী কি বলে সুলতানি হাটের একবার শেষ প্রান্তে, তো এখানে কি ক্রেতারা আসে? ক্রেতা খুব আসে, বাজার নরম একবারে নরম নাকি? কালকে কবে আসছেন? শুক্রবার দিন আসে। শুক্রবারের দিন আসছে। তাও তো অনেক দিন হয়েছে নাকি? তাহলে হ্যাঁ, তাও তো 5 দিন হয়ে গেছে। 6 দিন। 6 দিন আসছে নিয়ে 6 দিন। হ্যাঁ, কয়টা নিয়ে এসেছিলেন? 9টা এগুলো তো বিক্রি করছেন? 6টা। দর হইলো যেন 3টা করে সুন্দরভাবে বিক্রি করে চলে যেতে পারে। জি ইনশাআল্লাহ হ্যাঁ আছে। আসলে কোথা থেকে জানি আসছেন? চুয়াডাঙ্গা থেকে আসছেন। এই চুয়াডাঙ্গা ভাইয়ের জন্য দর হইলো সুন্দরভাবে যেন বিক্রি করে সুন্দরভাবে বাসে যেতে পারে। চলেন আমরা একটু অন্য জায়গায় যাই। আপনার জন্য খুবই দর হইলো যেন সুন্দরভাবে যেতে পারেন চুয়াডাঙ্গা, হাসি মুখে সুন্দরভাবে। তো চলেন আমরা একটু যাওয়া যাক। এই শেষ প্রান্তে কিন্তু গরুর হাট রয়েছে। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন না? এই সুলতানি হাট নিয়ে কি বলতে চান আপনি? ভালো। হ্যাঁ, তো কয়টা গরু নিয়ে আসছিলেন? 18টা। আপনি ভাইজান আপনার নাম কি? তো আপনি এই পর্যন্ত বিক্রি করতে পারছেন? 4টা গরু আছে নাকি? কয়দিন ধরে আসছে? শনিবার দিন আসছে, প্রায় 5 দিনের কাছাকাছি। হ্যাঁ, তো এই পর্যন্ত আর কি ফুল গরুগুলো মানে সব গরুগুলো বিক্রি করতে পারেন। তার জন্য দৌড় হইলো, আপনার জন্য দৌড় হইলো যেন সুন্দরভাবে বিক্রি করে যেতে পারেন বাসায়। হ্যাঁ, সুন্দরভাবে হাসি মুখে যেতে পারে। আমরা যদি একটু অন্য সব জায়গায় যাই, তো চলেন আমরা একটু যাওয়া যায়। আমরা আজকে একটু নিচে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন। ক্যামেরাম্যান একটু এদিকে আসো।
অনেক ভালো। কোথা থেকে আসছেন? সিঙ্গার সিঙ্গেল মানিকগঞ্জ থেকে আসছে। কয়টা গরু নিয়ে আসছিলেন? 19টা। 19টা গরু নিয়ে আসছেন না? এ পর্যন্ত কি বিক্রি করতে পারছেন? না বিক্রি করবেন না, বিক্রি করতে কয়দিন ধরে আসছে? কাল আসছে। কালকে আসছে। তো কালকে আসছে 19টা গরু নিয়ে আসছে। এই পর্যন্ত কি কোনো দামাদামি হয়েছে? হ্যাঁ দামাদামি হয়েছে। দামাদামি হয়েছে না? আপনারা কিন্তু যেহেতু সুলতানি হাটের একবারে শেষ প্রান্তে আছে নাকি? অবশ্যই। শেষ প্রান্তে একবারে শেষ লাস্টে আছে, তো তাদের জন্য দর এলো যেন সুন্দরভাবে বিক্রি করে বাসায় যেতে পারে নাকি? ইনশাআল্লাহ যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর অস্ট্রেলিয়া জাতের গরু আছে, দেশি গরু আছে। যদি একটু গরুগুলো একটু দেখাও, হ্যাঁ গরুগুলো দেখো, ব্যাপারে ভাইদের মাথায় হাত, অনেক গরু ফিরে যাবে নাকি? এবার অনেক গরু ফিরে যাবে। ইন্ডিয়া থেকে যেহেতু গরু আনে নাই, তারপরও কি বলতে পারতেছি না যে কিভাবে এত গরু ফেরত যাবে। তাহলে আমরা একটু এই পাশে আসি, এই ব্যাপারী ভাইদের জন্য কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? খুব ভালো না? মানে কষ্টের কথাগুলো খুব হাসি ভাবে বলতেছে তারা। তো কোথা থেকে আসছে? কটা গরু নিয়ে এসছিলেন? এগুলো তো বিক্রি করতে পারছেন? 4টা গরু আছে। আপনার জন্য দোয়া রইলো। এই যে দেখেন বিশাল বড় দানা সাইজের গরু, তো এগুলোকে পরে কিনবেন সুলতানি হাটে আসে পড়েন, যাদের বাড়ি কাছে বা থেকে আসে পড়বেন কি ভাই, যেন এই ব্যাপারী ভাইদের মুখে যেন হাসি থাকে, হাসিভাবে দেশে দেশে যেতে পারে। কি বলেন? পারি না নাকি? অনেক খাটনি আছে, অনেক কষ্ট আছে। অবশ্যই অবশ্যই। 2.5 লাখ টাকা 1.5 লাখ টাকা বলছে, এটা বড় কথা। অবশ্যই 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 তাদের জন্য দর এলো।